আমি কাব ইবনে মালিক ভিতরে বড় কষ্ট, বড় দুঃখ, বড় যাতনা নিয়ে নবীজির দরবারে গেলাম। আজকে কতদিন হয়ে যায় নবীর দিদার পাইলাম, কতদিন হয়ে যায় নবীর দেখা নাই, কিন্তু এমন একটা অপরাধ করছি ইচ্ছাই করি নাই, অলসতা কইরা আমি কাব ইবনে মালিক করেছি। নবীজির দরবারে গিয়ে আমি কাব ইবনে মালিক নবীর সালাম দেই। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে আমি কাব ইবনে মালিকের দিকে তাকাই। নবী ডাক দিয়া কই কাব, এ কাব যুদ্ধে কেন যাও নাই আমি নবীর সঙ্গে? কাব ইবনে মালিক বলে শয়তান কুমন্ত্রণা দেয়, এ কাব তুমি বলো তুমি অসুস্থ ছিলে, এ কাব তুমি বলো তোমার বিভিন্ন অজুহাত মিথ্যা বলো। কাব ইবনে মালিক কয় আমি শয়তানের দোকায় পা দিলাম না। আমি নবীর দরবারে ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাব ইবনে মালিক কেন যাইতে পারি না আপনি একটু শোনালন। আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমার বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি অলসতা করতে করতে আমি আমার যুদ্ধের প্রস্তুতি নিতে পারি নাই। সর্বশেষ যাওয়ার নিয়ত করলাম, তখন আমার মনে হলো আমি যেহেতু সচ্ছল, আমার উষ্টি আছে, আমার টাকা পয়সা আছে, আমি এই যুদ্ধে যাব না। এই কথাটা যখন বললেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় কাব তুমি সত্য বলেছ, সত্য বলেছ, কেন যাও নাই? এই কাব আমি নবী বড় কষ্ট পাইলাম, ধন সম্পদের চাইতে আমি নবীর ভালোবাসাটা বুঝি তোর কাছে বড় হলো না। এ কাব যাও আমার দরবার থেকে চলে যাও। সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি নবীর নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা কেউ কাবের সাথে কথা বলবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার জীবনীতে পাওয়া যায় যে উনি আল্লাহর হাবিবের সাথে প্রতিটা যুদ্ধে ইসলাম গ্রহণের পরে গেলেন, আল্লাহর হাবিবের সাথে নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু তারপরেও শুধুমাত্র একটা অপরাধ করেছে। সেটাও অপরাধ না, একটা ভুল করেছে। ওই ভুলের কারণে হযরত কাব ইবনে মালিক একদিন, দুই দিন, তিন দিন, চার দিন না, উনি বলি আমি টানা আল্লাহর হাবিবের দরবার থেকে প্রায় 60টা দিন দূরে ছিলাম। আমাকে আল্লাহর হাবিব 7টা দিন কারোর সাথে কথা বলতে দেয় নাই। এমনকি আমার একটা ভুলের কারণে, একটা অপরাধের কারণে আমার স্ত্রী পর্যন্ত আমার থেকে পৃথক হয়ে গেল। চিৎকার দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? একদিন, দুই দিন না, 60 দিন শুধু একটা ভুলের কারণে উনি আল্লাহর হাবিবের বারগাহে গিয়েছেন, রিসালাতে মুস্তাফাতে গিয়েছেন। তারপরেও কোন ব্যক্তি ওনার সাথে কথা বললো না, কোনো মানুষ ওনার সাথে কোনো কিছু করলো না। জিজ্ঞাসা করি ও কাব ইবনে মালিক, সেটা এমন কি গুরুতর অপরাধ? আপনি কি শিরিক করেছেন? কয় না, এটা তো অনেক বড় অপরাধ। ওই তাইলে কি করলেন যার কারণে এত লম্বা সময় আল্লাহর হাবিব আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেন? বলেন তো বাবা, আমাদের জানার দরকার আছে না? জুড়ে বলেন দরকার আছে না নাই? নবীর সাহাবী নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, কি এমন অপরাধ যে ছোট্ট একটা অপরাধের কারণে এত লম্বা সময়ের সালাতের দরবার থেকে আল্লাহর হাবিব মুখ ফিরিয়ে নিয়েছেন? ঠিক কি না বলেন? আর আমাদের অপরাধ যদি গণনা করা হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আমার মনে হয় না যে অপরাধগুলো গুণে আমরা শেষ করতে পারবো। ঠিক কি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি হিসাব করা হয়, এই জীবনটাতে ইচ্ছাই অনিচ্ছাই কতগুলো মানুষ যদি শুধু কষ্ট দিচ্ছে, এই কষ্টগুলোর মাপ নেওয়ার সুযোগই তো পাবো না। কথা বলেন ঠিক না? মানুষকে টাকা দিলে সেই টাকার ঋণ নেওয়ার সুযোগ আছে, কারণ জানা আছে যে আমি সভাপতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি, তাই না নাকি, জনাব মোহাম্মদ ইসলাম চৌধুরী সাহেব, ওনার কাছ থেকে যদি কোনো কারণে আমি টাকা ধার নিলাম, ঋণ নিলাম, দিলাম না, কিন্তু যখন বুঝবো আরে আমি তোমার কাছ থেকে টাকা নিছি, যদি মারা যায় জবাব দিব, আইসা হয় ওনার টাকা দিব, নাইলে যদি দই রাখবে ইসমাইল ভাই আমি তো টাকাগুলো দিতে পারি নাই, মাফ করে দেন, দিবে না উনি?
কথা কয় না, দিবে না। কারণ যখন পারবো না ক্ষমা চাইলে মাফ করে দিবে, কিন্তু যখন কারো মনে কষ্ট দিয়ে দেই ওই কষ্টগুলো এতটাই আঘাত করে। এমনও হতে পারে, আমি দেখেছি আমার এইটুকু জীবনে অনেক মানুষ কষ্ট দিয়েছে, লোকটা সকালে কষ্ট পাইছে, দুপুরে স্ট্রোক করে মারা গেছে। এখন বলেন এই লোকটার থেকে মাফ নেওয়ার কোনো আর সুযোগ আছে? জুড়ে বলেন না, আছে? তাহলে মানুষের মুখের জবান দ্বারা যখন আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, সেই কষ্টগুলো অনেক সময় কেউ সহ্য করতে পারে না। এর মধ্যে ওই মানুষটা যদি মা হয়ে যায়, ওই মানুষটা যদি বাবা হয়ে যায়, তোমার একটা কথার দ্বারা, আমার একটা কথার দ্বারা ওই আঘাতটা যদি ওই মাকে দেওয়া হয়, ওই বাবাকে দেওয়া হয়, ও মুসলমান জেনে যাও, আজকের এই দেওরা হুসাইনিয়া যুব সংগঠনের মাহফিল থেকে, এই বাটবাড়িয়া পূর্বপাড়ার মাহফিল থেকে তোমার আমার একটা কষ্টের কারণে, একটা মুখের আঘাতের কারণে, মুখের কথার কারণে তোমার আমার মা যদি অন্তরের মধ্যে একটু ব্যথা পাই, একটু ব্যথা পাই, আর যদি উফ শব্দটা বলে দেই, গোটা জিন্দেগির যত আমল করেছো, যত নেক করেছো, শুধু মায়ের উফ শব্দটার দ্বারা গোটা নেক আল্লাহ বরবাদ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? কথা বল, আছে না নাই? যুবক, আজকে মাহফিলটাতে একটু বসো, দেখো নবীর সাহাবী ছোট্ট একটা কাজের কারণে কতটা কান্না করবে। আমার আব্বুরা, বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ কয়, আমি নবীর 4টা দায়িত্ব দিয়া পৃথিবীর জমিনে নবুয়তের 4টা দায়িত্ব আমি দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 4টা দিক আমি একেবারে সুনির্ধারিত করে দিলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টা দিক মানুষ বড় স্পষ্টভাবে চলাফেরা করতে পারে। আরো 2টা দিক আছে যে দিকগুলোতে মানুষ চাইলে সবাই যাইতে পারে না। একটা দিক হলো উপরের দিক, আরেকটা দিক হলো নিচের দিকে। ইচ্ছা করলে যে কোনো মানুষ চলতে পারে না। এই জন্য 4-এর মধ্যে আমি আল্লাহ কতগুলো বৈশিষ্ট্য রেখে দিলাম। আমি আল্লাহ 104খানা আসমানি কিতাব নাজিল করলাম। এর মধ্যে আমি আল্লাহ 4টা প্রধান কিতাব দিলাম। আল্লাহ চাইলে তো প্রধান কিতাব 3টাও দিতে পারতেন, আল্লাহ চাইলে তো প্রধান কিতাব 5টাও দিতে পারতেন। ঠিক কিনা? 4টা কেন আল্লাহ দিল একটু করে সামনের দিকে বলে দিয়ে যায়। আল্লাহ কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 কিংবা 36,000 নবী এবং রাসূল প্রেরণ করলাম। জিজ্ঞাসা করে আল্লাহ গো, ও আল্লাহ, তুমি এত এত নবী রাসূল প্রেরণ করলাম, আবার তার মধ্যেও 4 জন রাসূলদের তুমি শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ, সেখানেও তো চাইলে 5 জন করতে পারতাম, 10 জন করতে পারতাম। আল্লাহ, তুমিও সেখানে 4 জন কেন করে দিলাও? আবার যদি যাই রে বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করলেন। এর মধ্যে 4 জন ফেরেশতা, প্রধান ফেরেশতা হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, মিকাইল, ইসরাফিল। জিজ্ঞেস করি, মাবুদ, ও আমার আল্লাহ, ওইখানেও কেন 4 জন দিলা? কম বেশি কেন দিলা না? জবাব জানা দরকার আছে নাকি না? এ মুসলমান, যাইলা যাও, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা 4 জন। ও আল্লাহ, তোমার 4 জন কেন বহন করা লাগবে? আল্লাহ, সেখানেও তো কম বেশি হওয়া যায়, তো আল্লাহ কেন দিলাও? বন্ধুরা আমার, নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসেন, নবীর সেনাপতি, নবীর খলিফাও দিলেন 4 জন প্রধান খলিফা। ও বন্ধু, প্রসিদ্ধ তরিকা 4টা, প্রসিদ্ধ মাযহাব 4টা। এবার 4-এর মধ্যে কি গুণ আছে জানা দরকার আছে নাকি নাই? জোরে কান, আছে নাকি নাই? আল্লাহ কয়, তাইলে শুনো, আমি আল্লাহ হাবিবুল্লাহরে বানাইছি, আমি আল্লাহ হাবিবুল্লাহরে পৃথিবীতে পাঠাইব শুধুমাত্র 4-এর বৈশিষ্ট্য। এই 4-এর ক্ষমতাও আমার নবীর সাথে বলো সুবহানাল্লাহ। এই 4-এর বৈশিষ্ট্য
আমার নবীর সাথী। আল্লাহ কই আমি আমার রাসূলকে প্রেরণ করলাম, নবীর নবুয়তের দায়িত্ব দিলাম 4টা। আল্লাহ নবুয়তের 4টা দায়িত্ব কি? আল্লাহ কই ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায় কাবা বানাইলো, খানায় কাবা বানানোর পরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইলাম, আল্লাহ আমি জানি এটা তোমার কাবা হবে না, এটা মুসলমানদের কিবলা হইব না। যিনি মুসলমানদের কিবলাই তারে বানাইব, ওই নবীরে তুমি আমার বংশের মধ্যে তাদের থেকে তুমি আল্লাহ পাঠাইও। এবং ওই নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, আল্লাহ ও আমার মালিক, ওই নবীর 4টা নবুয়তের দায়িত্ব তুমি দিবা আমি জানি। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওই 4টা দায়িত্বর কথা আল্লাহ কুরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তারপরে আমার আল্লাহ কত সুন্দর করে আরেক জায়গায় কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তারপরে নবীরে পাঠানোর কথা কয়, এই নবীর 4টা নবুয়তের দায়িত্বের কথা কয়। আল্লাহ কয় ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে কয় ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ কয় নবীরে 4টা নবুয়তের দায়িত্ব দিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী তোদের কাছে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইবি। 3য় নাম্বার দায়িত্ব দিলাম ওয়াযাক্কিহিম, তোদেরকে পবিত্র করবে। আমি আল্লাহর একটা দায়িত্ব দিলাম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোরারে কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব দিল বাবা? জোরে কোন কয়টা? এই 4টা দায়িত্ব দিয়ে নবীরে আল্লাহ পাঠাইছে। এই 4টা হলো নবুয়তের দায়িত্ব, এই 4টা হলো রিসালাতের দায়িত্ব। একটা দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা, আরেকটা দায়িত্ব হলো মানুষকে পবিত্র করা, আরেকটা দায়িত্ব হলো মানুষকে কিতাব এবং জ্ঞানের হিকমত শিক্ষা দেওয়া। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। নবীর সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর নবীর সাথে যেদিন থেকে আমি কালিমা গ্রহণ করলাম, নবীর দরবারে যেদিন কালিমা বললাম, ওই দিন থেকে আমি কাব ইবনে মালিক প্রতিদিন নবীর সাথে নামাজ আদায় করি, প্রতিদিন নবীর পিছে সালাত আদায় করি। আমি কাব ইবনে মালিক আল্লাহর হাবিবের সাথে প্রতিদিন যুদ্ধের ময়দানে যাই। কিন্তু আমি কাব ইবনে মালিক এতটা বড় লোক ছিলাম না, বৃত্তবান ছিলাম না। আমি যখন নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতাম, গনিমতের মাল থেকে আমিও ভাগ পাইতাম, সমস্ত সাহাবীরা যেমনে পাইতো আমিও পাইতাম। ওইভাবে গনিমতের মাল পাইতে পাইতে আমি কাব ইবনে মালিক একটা সময় বড় সমৃদ্ধ হয়ে গেলাম। তখন আমার কাছে 2টা উষ্টি আছে, যেগুলো থেকে আমি দুধ দোহন করতে পারি। আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। ওই সব তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধ মুসলমানদের জন্য একটা কঠিন যুদ্ধ ছিল, কারণ ওই যুদ্ধটা ছিল বড় তীব্র গরমের মধ্যে। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ আল্লাহর নবী অনেকদিন দীর্ঘ লম্বা সময় আগে নবী ঘোষণা দিলেন, সাহাবীরা চলো আমরা তাবুকের যুদ্ধে যাব, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কাব ইবনে মালিক কয়, নবী দীর্ঘদিন আগে তাবুকের যুদ্ধের সংবাদ দেওয়ার পর সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। আর আমি কাব ইবনে মালিকও প্রস্তুতি নেওয়ার ইচ্ছা করলাম, কিন্তু অন্যান্য যুদ্ধের মধ্যে আমি কাব ইবনে মালিক যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতাম, ওই দিন এতটা তাড়াতাড়ি না, আস্তে আস্তে বিলম্ব করতেছি। 1 মাস সময় তো আছে, যাবই তো, প্রস্তুতি নিবই তো, এইরকম একটা তাড়াহুড়ার মধ্যে আমার ছিল না। যেমনটা আজকের মাহফিলে অনেকে বাড়িতে বৈশা বৈশা কই মাহফিলে যাবই তো, আরেকটু পরে যাই, আরেকটু পরে যাই করতে করতে মুনাজাত আইসা যায়। কথা কোন ঠিক কি না? এরকম হয় না? হয় না? এ বন্ধু, গভীর মনোযোগ। ওই কাব ইবনে মালিক কয়,
আমি আল্লাহর হাবিবের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুদ্ধে যাব আমি একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু করলাম। কাব ইবনে মালিক কয় আমি প্রস্তুতি নিতে যায় চিন্তা করি সময় আছে এমন করে চিন্তা করি। ওই দিক দিয়া সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি গুছাইয়া নবীর দরবারে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে লম্বা একটা তালিকা হলো, অনেক মানুষের একটা লিস্ট হলো। আমি কাব ইবনে মালিক তখন যাইতে পারলাম না। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীজি ও মায়ার নবীজি আমায় একটু দিদার দিবেননি। নবীজি ও মায়ার নবীজি আমায় একটু দিদার দিবেননি। তোমার দিদার পাবো এই আশাতে, দিদার পাবো এই আশাতে কাঁদি রাতের রজনী। নবীজি নবীজি আমার একটু দিদার দিবেননি। তোমার দিদার পাবো এই আশাতে, দিদার পাবো এই আশাতে কাঁদি দিন রজনী। নবীজি নবীজি আমায় একটু দিদার দিবেননি। নবীজি যে পেয়েছে দিদার আপনার জীবন যে ধন্য তাহার, যে পেয়েছে দিদার আপনার জীবন যে ধন্য তাহার। দয়া করো ও গো মায়ার নবীজি নবীজি আমায় একটু দিদার দিবেননি। নবীজি নবীজি আমায় একটু দিদার দিবেননি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার প্রস্তুতি নিয়ে যাইব একটু একটু করে আমি অবহেলা করলাম, আমি একটু অলসতা করলাম। অলসতার কারণে, অবহেলার কারণে সমস্ত সাহাবীরা রেডি হয়ে নবীর কাছে গেলাম, নবীজির দরবারে গেলাম, সবাই প্রস্তুতি গ্রহণ করলাম। কিন্তু এন্ডিমিন টাইমে তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। নবীজি কাফেলা লইয়া সবাই নিয়ে চইলা গেল। মানুষের এতটাই সাহাবীদের উপস্থিতি ছিল, আল্লাহর হাবিব সেখানে আমি কাব ইবনে মালিকের নামটা নবী খেয়াল করে নাই। সবাই যখন যুদ্ধের ময়দানে চলে গেল, আমি কাব ইবনে মালিক যখন মসজিদে নববী শরীফে গেলাম, আমি যায়া দেখি আল্লাহর হাবিব নাই। আমি যাওয়ার জন্য বিলম্ব হইলাম। আমি কাব ইবনে মালিক তখন চিন্তা করলাম নবী চলে গেছে, অসুবিধা নাই, আমি একা একা তাবুকের যুদ্ধে চলে যাব। কিন্তু ঘটনাক্রমে সেখানেও একটু অবহেলা করতে করতে আমি কাব ইবনে মালিক নবীর সাথে আর যুদ্ধে যাইতে পারলাম না। যুদ্ধে যাইতে পারে নাই। হায় হায়। কাব ইবনে মালিক কয় আমি যুদ্ধে যাইতে পারলাম না। মনের মধ্যে একটা বড় ব্যথা, বড় দুঃখ। আবার অন্য দিক দিয়ে ইবলিশ কুমন্ত্রণা দেয়, গোতা দেয়। ইবলিশ কয় সমস্যা নাই, অনেকেই তো গেছে, তুমি যাওয়ার দরকার নাই। যেই ইবলিশ আমরারও কুমন্ত্রণা দেয় কি দেয় না? দেয় না? দেয় না? তুই তো গেছে, তুমি যাই কিতা করবা? মোটামুটি মানুষ হয়ে গেছে, কেন প্যান্ডেল বইরা গেছে গা, তোমার যাওয়ানোর দরকার নাই। কথা কোন ঠিক কি না? আর মানে বোঝা গেল ইবলিশে তারে ঠিক মতো টাইট করে ধরতেছে। এখন ঠিক নিয়া টাইট করে ধরতেছে। যাই বৃদ্ধ না শুরু হয়েছে ওয়াজ কি শেষ হয়ে গেছে গা? যাই বৃদ্ধ মসজিদে জুমার দিন হইলে যখন আজান হয়েছে আসনটা দিলাইছে, গোসলটা করে দুধটা যাই গোসলটা দিয়ে এসে আইসে আয়া বাবারি বেটার বাপ সাপ দেখতে মনে বিয়ানের বেদ যাইব। ঠিক নিও, কিন্তু বাপ সাপ বিয়ানের বাড়ি কিন্তু কাপড়টা পরে বেলা হেত লাগানি কাপড় কিনতে। কথা কোন ঠিক কি না? জুমার মসজিদ আল্লাহর ঘরে যাইব সুন্দর কাপড় পইরা, ইয়ানো বেচারা যা সব চাইতে সিরা ভাড়া, মানে যেটা সবসময় কিনতে এইটা ওই। কথা কোন ঠিক কি? আপনারা কি কষ্ট পাইতেছেন? হুজুর আপনি জানেন কেমন? আরে বেটা আমি জানি কেমন। জুমার দিন মসজিদে দাঁড়ায় যদি হুতবা দেয়, কেডা দলা কাপড় কিনছে আর কেডা ময়লা কাপড় কিনছে, ইমাম সাহেব সবাই দেহে। কথা কোন ঠিক কিনা? সভাপতি সাহেব না সামনে তাই, কিন্তু ইমাম সাহেব তো সবাই দেহে। কথা কোন ঠিক নিও? আমরা বুঝি।
বাবারা ভাইরা আমার, ওইখানেও শয়তান কুমন্ত্রণা দেয়, আপনারা রাগ করিয়েন না। রাগ করতেছেন? শয়তান প্রত্যেকটা মুহূর্তে আপনারে আমারে ধোঁকা দেয়, আপনারে আমারে ভালো কাজে যাইতে দেয় না। শয়তান বলে যাবি তো, আর একটু সময় অপেক্ষা কর, আর একটু অপেক্ষা কর। অনেকে নামাজ পড়তে চায়, ডাক দিয়া কই হুজুর নামাজ পড়তে চায়, কই ফরেন না গেরে। আচ্ছা আমু কালহা আসেনি আসেনি ইমাম সাহেব ধরলে কই ও চাচা আয়াত নামাজ কাটটি আলাদা কালহা আছে না নাই? আসলে তো উনি বলে না, ওনারে বলাই না বলাই, ঠিক কি না কোন? তার নাম হলো মিস্টার ইবলিশ। নাম কি? এই জন্য আল্লাহ কয় ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। এই ইমানদার জেনে নাও, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা যদি বাড়ির পাশে বাড়ির দুশমনরে যদি চিনি, তারে কন্যা একবারে বর্তমানে ঠিক নিয়ম যদি শুনছে যে আমরা ইসলাম চৌধুরী কেডাও আছেন, এখানে মতুয়াল্লি সাহেব আছেন, রাগ কইরেন না, নাজির খানের বিরুদ্ধে গেছে, তো কাল হয় ইসলাম চৌধুরীর বিরুদ্ধে নাজির হালেকে দেবো, বেটা আমার পুত্রের বয়সে বেটা আমার বিরুদ্ধে লেগে গেছে, রাগ কেমনে তারা বাচ্চা করুন লাগে আমি জানি, ঠিক কিনা কোন? শত্রু হুনলই সারছে, আবার নতুন পরিকল্পনা শুরু হচ্ছে, ঠিক কিনা? আর আল্লাহ যে এত বছর আগে কয়া দিল শয়তান তোরার প্রকাশ্য দুশমন। ও মুসলমান, জানতে চাই ওই শয়তানের বিরুদ্ধে একটা বারও কি কোনো পরিকল্পনা করেছো যে আমাকে শয়তান থেকে বাঁচতে হবে? ওই পরিকল্পনা আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? যত পরিকল্পনা আছে জায়গা জমিন নিয়া, যত পরিকল্পনা আছে ক্ষমতার বড়াই নিয়া, যত পরিকল্পনা আছে ব্যক্তিত্ব নিয়া, ইসলামের স্বার্থে, ইসলামের কল্যাণে, নিজের আখিরাতের জীবনের জন্য আমাদের মধ্যে কোনো পরিকল্পনাই, কথা বলেন ঠিক কিনা? যদি সেই পরিকল্পনা থাকতো, আজকে আমাদের এই যুব সমাজ তারা কখনোই নেশার মধ্যে ঢুকে যেত না। যদি সেই পরিকল্পনা থাকতো, আমাদের সমাজে জেনা বেবিচার বৃদ্ধি পেত না। যদি সেই পরিকল্পনা থাকতো, আজকে আমাদের সমাজে সুদ ঘুষ এরকম নিকৃষ্ট কাজগুলো এইভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারত না। যদি সেই পরিকল্পনা থাকতো, আজকের সমাজ থেকে ন্যায় বিচার উঠে যেত না, কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে এখন নেই বিচার নাই বললেই চলে, কথা কোন ঠিক না? বিঠে নেই বিচার একেবারেই নাই। কইবেন হুজুর কেমনে? এই মেয়ে নেই বিচার কি একটু হযরতে আলীর দিকে তাকাইলে বোঝা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় দুইজন ব্যক্তি সফরে বের হয়েছে। কোথায়? সফরে। রাগ করতেছেন আপনারা? সফরে বের হওয়ার পরে একজনের কাছে রুটি হইল 3টা, আরেকজনের কাছে রুটি হইল 5টা। কয়টা হয়েছে? 8টা রুটি। দুইজনে বৈশাখ ভাই চলো আমরা দুইজনে যা আছে এটির একসাথে করে আমরা রুটিগুলো খাই। তখন দুইজনে রাখছে 8টা রুটি। এর মধ্যে একজন মেহমান আসছে, মুসাফির, বলে ভাই আমার তো কিছু নাই, আমার কাছে টাকা আছে, দিনার আছে, তোমরা যদি আমার একটু মেহমান বানাও। কই তোমার টাকা লাগবে না, বসো, তুমিও আমাদের সাথে খাও। লোক হয়েছে কয়জন? 3জন। আপনারা আবার রাগ করেন না কথাটা। 3জনে মিলে 8টা রুটি খাওয়ার পরে ওই মেহমান চিন্তা করলো, কিরে আমার কাছে টাকা আনা আর রুটি আনা নাই, টাকা তো আছে, আমি যদি এখন চলে যাই তারা নিতে চাইলো না, তাদের ঋণটা যদি পরিশোধ না করি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এর জন্য আমারে ধরে, আমি কি জবাব দিব? তখন উনি গুনে গুনে 8টা দিনার দিছে। কয়টা রুটি আসিল? 8টা। দিনারও দিল 8টা। তখন দুইজনে কইতাছে, কো ভাই দিনার যখন 8টা দিছে, চলো এগুলার বন্ধক করি। যেই মিয়ার 5 রুটি সেই মিয়া কোথায় ধরো, তোমার যখন 3 রুটি তুমি 3টা নাও, আমার যখন 5 রুটি আমারে 5টা দিল। তখন হেবাটা কোনাইটা মানে কি কয়টা মানে না, কই বাঘ সমান সমান হইব, তোমার সাইড হইব আমার সাইড হইব, তুমি আবার আমার একটা বেশি নিতে গেলে পারে, তোমার তো রুটি 3টা, তুমি 3টা না, কয় না এটা মানে না, 2টা লাগছে কোনা করি। এখন লাস্ট পর্যন্ত কয়েছে আমরা ফিডাফিডি করে লাভ নাই, চলো আলীর দরবারে যাই। হযরত আলী খলিফাতুল মুসলিমিন, শের খুদা আলী, উনি তার সমাধান দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা বড় একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসলাম। কয় কি সমস্যা? ডাক দিয়া কই রুটি হইল 8টা, আমরা দুইজনের। কয় কেমনে? কয় একজনের 5টা, আরেকজনের 3টা। কয় কি হয়েছে? কয় আমাদের একজন মেহমান রুটি খাইয়া 8টা দিনার দিছে, আমার ভাই কইতাছে উনি 5টা নিব, আমার 3টা রুটি আমারে 3টা দিব। আপনি বলেন দেখি এটা কি বেইনসাফি হয়েছে না? কয় তাইলে কি কও তুমি? কয় আমি চাই 4টা বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন।
হযরত আলী বলে ভাই তোমারে যদি 3টা দিতে কইছে, কয় হ্যাঁ 3টা দিবেন। কই তাইলে তুমি 3টাই নিয়ে নাও, 4টার দাবি কইরো না। কয় কেন? কয় যদি হিসাব যদি করো, ইনসাফ যদি করো, আমি যদি বিচার করতে হয় ইনসাফের সাথে করা লাগবে, আর আমি যদি হিসাব করে বিচার করে দেই তাইলে তুমি 3টা পাইবা না, তুমি পাইবা 1টা। কড়া জোরে কয় না কড়াও? হায় হায়, এতক্ষণ 3টা দিছিল, এটাই মানে না 1টা মানবো সভাপতি সাহেব, ঠিক না? হ্যাঁ 3টাই মানে না, কি 1টা মানবো? কিন্তু তারাও তো মানুষ ছিলেন, আদর্শবান মানুষ। তখন উনি বলে আলী এ খলিফাতুল মুসলিমিন, যদি হিসাব কইরা বন্ধ হয় 1টা পরে আমি 1টাই নিব, তবে আমার হিসাবটা শিওন লাগবে। আল্লাহু আকবার। এটা কোন হিসাব যে হিসাবে 1টা পরে, যদি 1টা পরে আমি 1টাই নেব, তবে হিসাবটা আমার বুঝাইতে দিব। আল্লাহু আকবার। তো আমাদের মধ্যে এখনো কিছু আদর্শবান মানুষ আছে যাদেরকে বোঝায়া যদি সঠিকটা দেওয়া হয় তারা কখনো কি করে না, প্রতিবাদ করে না। কিন্তু অন্যায়ভাবে অনেকে কি করে, একটু লড়সড় করে, কি করে না করে। বাবা একটু বোঝার জন্য তাদের মধ্যে হিসাবের বিধানটা কি ছিল। হযরত আলী বলেন রুটি ছিল কয়টা? কয় আমার 3টা, ওনার 5টা, 8টা। কয় তোমরা মানুষ কয়জন? কয় 3 জন। কয় 3 দিয়া 8 রুটিরে পূরণ করো, ভাগ করো, 8টা রুটিরে 3 টুকরা করে করো। কয় কয়টা হয়েছে? কয় 24টা। আল্লাহু আকবার। ঠিক আছে তো 3 আর 24। কয় তোমরা মানুষ কজন? কয় আমরা মানুষ হইলাম 3 জন। তোদের 24টা যদি টুকরা হয়, এবার বলো দেখি 24টা টুকরার মধ্যে প্রতি জনের কয়টা টুকরা করে পড়ে? কয়টা করে পড়ে? ও জোরে কয় না 8টা। এখন তারা জিগায় তোর রুটি কয়টা? কয় 3টা। কয় 3টারে যদি 3 টুকরা করে করস, কড়াও কর না। কয় তুই 8টা আইছ, বাইরে হইছে কয়টা? কথা কয় না, বাইরে হইছে কয়টা? তো যেই ব্যক্তি মুসাফির হিসাবে আসছেন উনিও তো সমানভাবে 8টা টুকরা খাইছে। তো ওই যে 8টা টুকরা খাইলো, ওই 8 টুকরার কারণে একটা টুকরার বিনিময়ে 1টা করে দিনার দিছে। 8 টুকরাতে 8 রুটির কিনা হইছে। এবার তোমার রুটির টুকরা তো ওই ব্যক্তি 1টা খাইলো, তাহলে তুমি পাইবা 1টা, আর তোমার ভাই পাইবো 7টা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দেখেন হযরতে আলী কেমন এলমের শহর ছিল, শহর ছিল যে ইলমের শহর। এই জন্যই তো আল্লাহর নবী বলে আনা মাদিনাতুল ইলমি, আমি নবী হচ্ছি ইলমের শহর। ওয়া আলিউল বাবুহা, হযরত আলী হচ্ছে সেই শহরের দরজা। নবী বলে আনা দারুল হক, আমি হচ্ছে হিকমতের শহর। ওয়া আলিউল বাবুহা, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। বলেন না সুবহান। এটা হচ্ছে বিচার, এটা হচ্ছে বিশ্লেষণ। আজকে আমাদের মধ্যে সেই নেই বিচার নাই, কথা বলেন ঠিক কিনা? বিচার থাকলেও আমরা মারুন্নার বড় অভাব। এই জন্য দাহ একটা কথা আছে, বিচার মানি তাল গাছা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? কোথায় ছিলাম মনে আছে? হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আর যুদ্ধে যাবে এই চিন্তা করতে করতে শয়তানের দোকায় পড়ে একটু অলসতা করে উনি আর যাইতে পারেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাইতে পারেন নাই। পরের দিন মদিনার শহর দিয়ে যখন বের হলাম, কাব ইবনে মালিক কয় আমি শুধু মুনাফিকদেরকে ছাড়া আর কোন ঈমানদারদেরকে দেখলাম না। মুনাফিকরা অনেকে যাই নাই। আমি কাব ইবনে মালিক বাড়িতে আইসা বড় চিন্তায় পড়ে গেলাম, বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। কাব ইবনে মালিক কয় আমি বাড়িতে আইসা বড় বেকার হয়ে গেলাম, কি করলাম আমি গেলাম না। কাব ইবনে মালিক কয় এইভাবে আমি যখন গেলাম না, ওই দিক দিয়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানে আমি কাব ইবনে মালিকের খবর নিলেন। একজন সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে মালিক ইসলাম গ্রহণের পরে কোনোদিন যুদ্ধের মধ্যে আসে নাই, এমন কোন ঘটনা নাই। প্রতিটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত। মনে হয় কাব ইবনে মালিকের কোনো অসুবিধা হয়েছে যার কারণে আসে নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কাব ইবনে মালিকের কথা বলার পরে নবী দেখতেছেন আরো 2 জন সাহাবী যারা আসলো না। ওই 2 জন সাহাবীর মধ্যে একজন হলো হযরতে বেলাল ইবনে উমাইয়া, আবার হযরতে বেলাল হাবশী না, বেলাল ইবনে উমাইয়া। এইভাবে 3 জন সাহাবী আসেন নাই। হযরতে কাব ইবনে মালিকের জন্য নবী বড় আফসোস করলেন। তাবুকের যুদ্ধ শেষ করেন আল্লাহর নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে আসছেন, আমার নবীর একটা সুন্নাত ছিল, যখনই কোন সফরে যাইতেন, কোন যুদ্ধে যাইতেন, নবীজি আমার যুদ্ধ থেকে ফিরে, সফর থেকে ফিরে আগে হুজরা শরীফে যাইতেন না। নবী আমার আগে মসজিদের
মধ্যে আসতেন, বলেন সুবহানাল্লাহ। এটা নবীর একটা সুন্নাত। আগে যখন যুদ্ধে যাইতেন বা সফরে যাইতেন, নবী সরাসরি বাড়িতে যাইতেন না, উনি কোথায় আসতেন? মসজিদে আসতেন। কেন? নবী বলে আমি 1 মাস 2 মাস 15 দিন অনেক দিন পর্যন্ত মদিনা থেকে দূরে, কিন্তু আমার উম্মতগুলি যেগুলো মদিনাতে রেখে গেলাম, যে সাহাবীগুলো মদিনাতে ছিল, তারা তো আমি নবীরে দেখতে পাই নাই, তারা তো বেকার ছিল। নবী কখন আসবে, কখন নবীকে দেখবো? কথা বলেন ঠিক কিনা? একবার দিদার দেখাও আল্লাহর হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দেখাও আল্লাহর হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব নবী গো, নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও নূরের নবী, আমার নয়ন ভরে তোমায় দেখব। তোমার মধুর কালাম আমি শুনবো, তোমার মধুর কালাম আমি শুনবো। মনের স্বাদ মিঠায়া আমি শুনবো, দিলের স্বাদ মিঠায়া আমি শুনবো। একবার দিদার দেখাও নূরের নবী, আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানে আল্লাহর নবী আসার পরে মসজিদে নববী শরীফের মধ্যে আগে আসবে। ঠিকই আমার নবী যখন যুদ্ধ থেকে, তাবুকের যুদ্ধ থেকে আসছেন, নবী আমার মসজিদে নববীতে গেলেন। নবীর সাহাবী হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের মধ্যে বড় একটা দুঃখ, বড় একটা কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধে যাইতে পারলাম না, অবহেলা করে, অলসতা করেন। নবীজি দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াইব? আমি কাব ইবনে মালিক কোন মুখ নিয়ে দাঁড়াইব? কেউ কেউ কাব ইবনে মালিক রে কয়ে, কাব ইবনে মালিক তুমি তো প্রতি যুদ্ধেই যাইতা, না হয় আজকে নবীর বারগায়ে যায় একটা মিথ্যা কথা কইবাম, যে কোন একটা অজুহাত দেখায়া দিবা, তাইলে নবী তোমারে মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বুদ্ধি দিতেছে, কয় শোনো, নবীর দরবারে যায় একটা মিছা কথা কয়ে লাইবারহি, একটা অজুহাত দেয় লাইবার, নবী তোমারে মাফ করে, তুমি তো সব সময় যাওই। কাব ইবনে মালিক কয় তোরা আমার যতই বুঝাস, আমি তো জানি নবীর দরবারে মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার নবী আমার খবর জানে। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী জানেন কি জানেন না? যিনি জানিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? নবীরে যদি আল্লাহ জানায় আমগো কোনো অসুবিধা আসেনি? নবীর সাহাবী কাব ইবনে মালিক বলে আমি নবীর কাছে মিথ্যা বলবো, আমি নবীর কাছে অজুহাত দেখাইবো, কিন্তু আমার নবী তো জানে আমি কাব ইবনে মালিক কেন যাই নাই। না না, আমি এই কথা বলতে পারবো না। কাব ইবনে মালিক কয় তারপরেও আমি ভয় নিয়ে নবীজির দরবারে উপস্থিত হইলাম। উপস্থিত হওয়ার পরে আমি দেখি মুনাফিক যারা যুদ্ধে যায় না, ওই মুনাফিক গুলো নবীর দরবারে বিভিন্ন মিথ্যা কথা বলে। আল্লাহর নবী কাউকে কোনো প্রশ্ন করে না, কারণ নবী তো জানে তারা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে জানিয়ে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় নবী গো, মানুষদের থেকে একটা দল মানুষ আপনার কাছে আইসা যারা বলে আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি আখিরাতের উপর। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আমি আল্লাহ জানায়া দেই ওয়া মা হুম বিমুমিনিন, তারা একটাও মুমিন না। কথা বলেন ঠিক কি না?
আবার আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে কয় যাকাল মুনাফিকুনা, নবী গো মুনাফিকরা আপনার দরবারে আয়েশা বলে ক্বালা, তারা বলল নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহ কয় নবী গো মুনাফিকরা তাদের রাসূল কয় না, শুধু কয় আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছি ইন্নাকা লা রাসূলুহু, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, আর আমি আল্লাহ আরেকটা জিনিস জানায়া দেই, নিশ্চয় মুনাফিকরা হইল মিথ্যাবাদী। কথা কোন ঠিক না বেঠি? সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ কয় হযরত কাব ইবনে মালিক বলি আল্লাহর নবীর দরবারে মুনাফিকরা যাইয়া বিভিন্ন অজুহাত দেখাইলো, নবী তাদেরকে কিছু বলল না, অজুহাত দেখায় তারা চলে আসলো। যখন আমি কাব ইবনে মালিকের সময় হলো, আমি কাব ইবনে মালিক নবীর দরবারে উপস্থিত হইলাম। আমি কাব ইবনে মালিক ভিতরে বড় কষ্ট, বড় দুঃখ, বড় যাতনা নিয়ে নবীজির দরবারে গেলাম। আজকে কতদিন হয়ে যায় নবীর দিদার পাইলাম, কতদিন হয়ে যায় নবীর দেখা নাই, কিন্তু এমন একটা অপরাধ করছি ইচ্ছাই করি নাই, অলসতা কইরা আমি কাব ইবনে মালিক করেছি। নবীজির দরবারে গিয়ে আমি কাব ইবনে মালিক নবীর সালাম দেই। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে আমি কাব ইবনে মালিকের দিকে তাকাই। নবী ডাক দিয়া কই কাব, কাব যুদ্ধে কেন যাও নাই আমি নবীর সঙ্গে? কাব ইবনে মালিক বলে শয়তান কুমন্ত্রণা দেয়, কাব তুমি বলো তুমি অসুস্থ ছিলে, কাব তুমি বলো তোমার বিভিন্ন অজুহাত মিথ্যা বলো। কাব ইবনে মালিক কয় আমি শয়তানের দোকায় পা দিলাম না। নবীর দরবারে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কাব ইবনে মালিক কেন যাইতে পারি না, আপনি একটু শোনালন। আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমার বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি অলসতা করতে করতে আমি আমার যুদ্ধের প্রস্তুতি নিতে পারি নাই। সর্বশেষ যাওয়ার নিয়ত করলাম, তখন আমার মনে হলো আমি যেহেতু সচ্ছল, আমার উষ্টি আছে, আমার টাকা পয়সা আছে, আমি এই যুদ্ধে যাব না। এই কথাটা যখন বললেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় কাব তুমি সত্য বলেছ, সত্য বলেছ, কেন যাও নাই? এই কাব আমি নবী বড় কষ্ট পাইলাম, ধন সম্পদের চাইতে আমি নবীর ভালোবাসাটা বুঝি তোর কাছে বড় হলো না। এ কাব যাও আমার দরবার থেকে চলে যাও। সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি নবীর নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা কেউ কাবের সাথে কথা বলবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই কাব ইবনে মালিক এই কথাটা যখন শুনলো, হযরতে কাব ইবনে মালিক দুইটা চোখের পানি জোর জোর করে ফালায়া কান্দে। ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি কাবের একটা অপরাধ কি আপনার দরবারে মাফ হবে না? আমার নবী কয় যেদিন তোরে আল্লাহ মাফ দিব, আমি নবীও তোরে ওই দিন মাফ করে দিব। আর সাথে একটা লোক ডাক দিয়া কয় কাব তোরে তো আগেই বলছি একটা মিথ্যা কথা কইস, নবী তোরে মাফ কইরা দিব। কাব ইবনে মালিক কয় এই মুনাফিক শুনে নাও, নবীর দরবারে সত্য বলেছি, আমি কাবের এই বিশ্বাস আছে একদিন না একদিন নবী আমার মাফ কইরা দিব। আর যদি নবীর দরবারে মিথ্যা বলতাম কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করতো না। কথা কোন ঠিক না বেঠি? হযরতে কাব ইবনে মালিক যখন নবীর দরবার থেকে বের হয়ে যায়, এমন সময় আরেকজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় কাব নবীর দরবার থেকে চলে যাচ্ছ? কই কারণ নবীর আদেশ যদি না মানি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাইমু। তালহারে এবার কাব ডাক দিয়া কয় তালহারে এই আবিচারের মধ্যে, এরকম অন্যায়ের মধ্যে কি আমি একাই না আরো কেউ আছে? হযরতে তালহা ডাক দিয়া কয় কাব মদিনায় এত এত মানুষ যুদ্ধে যায় নাই, নবী কাউরে এমন শাস্তি দেয় নাই, তোমার সাথে আরো দুইজন সাহাবী আছে যাদেরকে নবী শাস্তি দিয়েছে। কিতাবে আসছে ওই দুইজন সাহাবী হলো বদরি সাহাবী। বলেন সুবহানাল্লাহ।
কি সাহাবী, কি সাহাবী? বদরের 313 জন সাহাবীর মধ্যে ওনারা 2 জন যাদের ব্যাপারে আল্লাহ কয় রিদওয়ানুল্লাহি, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি, ওয়ারাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। ওই সকল সাহাবীদের মধ্যেও 2 জনরে নবী শাস্তি দিল। হযরতে কাব মনটা বেজার করে বাড়িতে চলে যায়। এবার পিছনে পিছনে আরেকটা সংবাদ যায়, কাব শুনে নাও, আজকের পর থেকে তুমি এবং তোমার স্ত্রী পৃথক হয়ে যাইবা। হযরতে কাব বলেন আমি নবীর ওই দূতকে জিজ্ঞাসা করলাম আমি কি আমার স্ত্রীর তালাক দেব? ডাক দিয়া কয় না, স্ত্রী তালাক দেওয়া লাগবে না, তোমরা 2 জন 2 জায়গায় থাকবা। হযরতে কাব বলেন আমি আমার স্ত্রীকে বললাম যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, যেদিন নবী আমারে ক্ষমা কইরা দিব ওই দিন তুমি আমি কাবের বাড়িতে আসবা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ইসলামটা এত সস্তায় আসে নাই, ইসলাম কত কঠিন তাকাও ফিলিস্তিনের দিকে বুঝতে পারবে। ওই ফিলিস্তিনের ভাইয়েরা কত কষ্ট করে ইসলামের জন্য জীবনটা দিয়ে দিচ্ছে। আজকে বাড়ির কাছে মসজিদ, তুমি আমি যাইতে পারিলাম, এই বাড়ির পাশে দেউরা বাটবাড়িয়া পূর্ব পাড়াম এই হুসাইনিয়া জামি মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, তুমি আমি মসজিদে যাইতে পারিলাম না। ইমাম সাহেব নামাজ পড়াই 2 কাতার মানুষ নাই, অথচ যে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার ফিলিস্তিনের ভাইরা জীবন দিয়ে দেয়, ওই ফিলিস্তিনের মা বোনেরা ইজ্জত দিয়ে দেয়। এমন অনেক ওই দিন আমি একটা নিউজ দেখলাম, একটা মা তার সন্তানের লাশটা কাঁধের মধ্যে নিয়ে হাসতে হাসতে বলে কত সুন্দর শুকরিয়া কথা। বলেন ঠিক না রে ঠিক? এ বন্ধু, গভীর মনোযোগ। ওই কাব ইবনে মালিক নিজের স্ত্রীকে নবীর জন্য বাড়ির মধ্যে পাঠায়া দিল। এর কয়েকদিন যাওয়ার পর মিশরের একজন রাজা, মিশরের একজন ইহুদি বাদশা কাব ইবনে মালিককে একটা চিঠি দিল। ও কাব ইবনে মালিক, আমি শুনলাম তোমার নবী নাকি তোমার তার দরবার থেকে বের করে দিল। আমি শুনলাম তোমার নবী নাকি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করে দিল। এ কাব, আমি বাদশা তোর নিমন্ত্রণ জানাই, আমি বাদশা তোরে আমন্ত্রণ জানাই, তুমি আমার রাজ দরবারে চলে আসো। আমি তোমারে ঘর দিব, বিবি দিব, সুন্দর নারী দিব, শুধু তুমি আমার কাছে চলে আসো। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি তা করলাম? হ্যাঁ, কথা কয় না রে, চলে গেল নইলে। হ্যাঁ হ্যাঁ, আমগোর মতন ইমানদার হইলে খুব বেড়া একটা যুদ্ধ গেছি না দেখে নবী হত্যার অভিযোগ দিছে, যা যা মুখা থাকতাম না নবীর লোকে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বোঝা যায় আমাদের ইমান আর সাহাবীদের ইমান এক না। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধুরি
হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই বাদশার চিঠিটা পাওয়ার পর হযরত কাব ইবনে মালিক দুইটা চোখের পানি পালাইয়া শুধু কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুধু তো আপনার দরবার থেকে বিতাড়িত হইছে এমন না, আমার কাফেররা প্রস্তাব দেয় আমি কাব ইবনে মালিকের ছোট্ট একটা ভুলের কারণে ওই কাফেররা আমার প্রস্তাব দেয়, মুনাফিকরা আমার নিয়ে ঠাট্টা করে, ইহুদিরা আমার নিয়ে ঠাট্টা করে গো নবী, ও নবীজি আমি কাফের জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে না? হযরতে কাব ইবনে মালিক নবীজির দরবারে যায়, নামাজ পড়ে, নবীর পিছে নামাজ পড়ে। কাব ইবনে মালিক বলে আমি মসজিদে যাই নবীর মসজিদে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী আমি কাবের দিকে তাকাইলাম, কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই আমি কাব তাকায়া দেখি নবী একটু একটু করে যেন আমার দিকে তাকায়, কিন্তু আমি যখন নবীর দিকে তাকাই আল্লাহর নবী মুখটা ফিরায় নাই। শুধু তাই না, আমি কাব কোন সাহাবীর সাথে কথা বলতে পারি না, কোন সাহাবীরা আমার সাথে কথা বলে না, কোন সাহাবীরা আমি কাবের সাথে কথা কইলাম, আমার স্ত্রী শ্বশুর বাড়ি চইলা গেছে, আমার ভাইরা আমার সাথে কথা কইলাম, আমার নবী আমার সাথে কথা কইলাম, আমি কাব কি করব বুঝে পাইলাম, শুধু রাতের বেলায় বিছানায় শুয়া শুয়া কান্দি, আর যত অবস্থায় কান্দি নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কাবরে কি মাফ করবেন না, আমি কাবরে কি ক্ষমা করবেন না? হযরতে কাব কয় আমি কান্দি, আমারে নিয়ে একটা বার নবী মাফ করলে। হযরতে কাব ইবনে মালিক কয় এইভাবে একদিন দুই দিন তিন দিন নাম যাইতে যাইতে এক মাস চলে যায়, আমার ভাইরা আমার সাথে কথা কয় না, আমার নূরের নবী আমার সাথে কথা কয় না, যেই নবীর না দেখলে শান্তি লাগে না, যেই নবীর সাথে যারা না দেখলে আমার ভালো লাগে না, ওই নূরের নবী আমার ছোট্ট একটা ভুলের কারণে আমার সাথে কথা কয় না, কিন্তু তারপরেও নবীর সাহাবী নবীর ভালোবাসা ছাড়ে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্র সূর্য তারকারাজি, বাবা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূরে নবীজির গান। ওসিতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম, বাবা ওসিতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলা লাগবে ইয়া রাসূলুল্লাহ।
ওই দিন গেল 1 মাস চলে যায়, হযরত কাব চোখের পানি ফালায়া কান্দে। 1.5 মাস হয়ে যায়, হযরত কাব কান্দে। এইভাবে যাইতে যাইতে হযরত কাব 50 দিন যখন হয়ে যায়, হযরত কাব চোখের পানি ফালায়া কান্দে কান্দে নবীর দরবারে যায়। সাহাবীরা কথা কইলাম, নবী রাহমাতুল লিল আলামিন কাবের ডাক দিলাম। হযরত কাব কয়, নবীর পাশাপাশি আমি হযরত বেলালের পাশে দাঁড়াই, নবীর সামনে ইমামতের মুসল্লায় আমি কাব নবীর পিছনে দাঁড়াই। তারপরে আল্লাহর নবী আমার সাথে কথা কয় না, আমার সাহাবীরাও আমার সাথে কথা কয় না। ওই দিক দিয়ে আমার স্ত্রী বাবার বাড়ি চইলা গেছে, আমার মা আমার সাথে কথা কইলাম, আমার বাবা আমার সাথে কথা কইলাম। আমি কাব বড় চিন্তায় পইরা গেছি, আমি কি করব? আমি কাব তখন বুঝছি, কবরের ভিতরে যখন আমার শোয়া দিব, আমার নবী যদি আপন না হয়, ওই কবরে কে আপন হইব? কথা বলো ঠিক কি না? ও দৌড়ার মানুষ বুঝা যাও, নবী দুনিয়ায় থাকতে নবীর সাহাবী কাব কয়, নবী কথা কয় না, সাহাবীরা কথা কয় না, নবী কথা কয় না, মা কথা কয় না, নবী কথা কয় না, বাবা কথা কয় না, নবী কথা কয় না, সন্তান আমার সাথে কথা কয় না, নবী কথা কয় না, আমার স্ত্রী আমার সাথে থাকে না। যেই নবী না থাকলে কেউ আমার সাথে থাকে না। আমি কাব বুঝতে পারছি, দুনিয়ার মানুষ ওই কবরে নবী ছাড়া কেউ আপন হইব না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ শুইনা যাও, কবরের ভিতরে আমি বুখারী জানায়া দেই, প্রশ্ন হবে একটা। যদিও মেশকাতের মধ্যে 3টার কথা আছে, আমরা সুন্নিরা 3টাও মানি, আবার বুখারীর একটাও মানি। বুখারীর মধ্যে ইমাম বুখারী কয়, কবরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা মুনকার নাকির প্রশ্ন করবে একটা। ওই প্রশ্নটা অন্য কোনো প্রশ্ন নাম, ওই প্রশ্নটা রবের প্রশ্ন নাম, ওই প্রশ্নটা ধর্মের প্রশ্ন নাম। কারণ যদি রবের প্রশ্ন কইলেই যদি মাপ পাওয়া যাইতো, তাইলে মুনাফিকরা তো আল্লাহরে মানে তারা মাপ পাইতো। ধর্মের প্রশ্ন পারলেই যদি মাপ পাওয়া যাইতো, তাইলে মুনাফিকরা তো ধর্ম মানে ইসলাম, তারা কেন মাপ পাইবে না? কারণ মুনাফিকদের গন্ডগোল আমার নবীর সঙ্গে কথা খাও, ঠিক কি না? কাদিয়ানীদের গন্ডগোল আমার নবীর সঙ্গে, কথা বলেন ঠিক না ঠিক? কাদিয়ানীরা নামাজ পড়ে, আল্লাহরে মানে, ইসলাম বিশ্বাস করে, কিন্তু শেষ নবী হিসাবে আমার নবীরে মানে না। এই জন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? কাদিয়ানীরা কাফের, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান মনে রাখতে হবে, কাদিয়ানী কাফের, স্পষ্ট ভাষায় কাফের। যদিও বাংলাদেশ সরকার এখনো কাফের ঘোষণা করে নাই, কিন্তু আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, কারণ কাদিয়ানীরা মুসলমান নয়, তাদেরকে কাফের ঘোষণা দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক না বেঠি? শুধু কাদিয়ানীরা নতুন কাফের, শুধুমাত্র গোলাম আহমদ কাদিয়ানী নতুন নবী দাবি করছে এমন না। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে 1 জন না, 2 জন না, 3 জন না, 4 জন না, 14 জন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। কয়জন? 14 জন। কয়জন? আরে মিয়া, কিছু শিক্ষা বাইতে দেওয়া যান, খালি ওয়াজ শুনলেই হইব না। নবীজি তখন দুনিয়া থেকে পর্দা করলেন, আবু বকর সিদ্দিক খলিফা হলেন, এর মধ্যে 14 জন ব্যক্তি নিজেকে নবী দাবি করলেন। ওই নবী দ্বারা উম্মত ছিল, তাদের অনুসারী ছিল। বোঝা যায় বাতিলদের পক্ষেও লোক থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানের জোর হবে কুরআন সুন্নাহ মোতাবেক, ইমানের জোর হবে আল্লাহর আদেশ, নবীর মহব্বতের মাধ্যমে। এর বাইরে কখনো ইমানের জোর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি হতে হয়, নবীর সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করা লাগবে। ইমানদার হতে হলে হযরতে কাব ইবনে মালিকের মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যে ইমান মিয়া কচু ভাতের পানি মারতে বেশিক্ষণ পায়। কথা কোন ঠিক কিনা? যেদিকে মেঘ এদিকে ছাতা ধরে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মসজিদের মিম্বারে বসে আজকের ইমাম খতিব গুলো হক কথা বলতে পারে না। হক কথা বললে পরের জুমা আসার আগে ইমাম সাহেবের চাকরি নাই। কথা কোন ঠিক কিনা? আর আমরার ভিতরে বসতে ইমাম সাহেব আছে, এটিও জানে কি তা আল্লাহ জানে। ইমামত মাদ্রাসায় পড়লে শুধু ইমামতি করে পেট পালতে হবে, সংসার চালাতে হবে। মাদ্রাসায় পড়লেই শুধুমাত্র মুল্লাগিরি করতে হবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে চাকরি করতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি দ্বীনি ইলম অর্জন করেছেন, পাশাপাশি ব্যবসা করেন, দ্বীনি ইলম অর্জন করেছেন, তা না পারলে অন্ততপক্ষে কৃষি খামারি করতে হবে।
সভাপতি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও হুজুররা কেউ কেউ সবাই না আছি, শুধুমাত্র মোল্লাগিরিটা লইয়া বইয়া গেছি গা। এর লেগা মসজিদের মেম্বার মোল্লার হক কথা কইতে পারে না। মসজিদের মুসল্লি যারা থাকে, সভাপতি যেগুলো থাকে, শুক্র হইল কেল্লাটা ঘুরায় ঘুরায় কই ইমাম সাহেব বুঝে আমার লইয়া ওয়াজ করছে, কথা কোন ঠিক কিনা? সুদের ওয়াজ করলে সভাপতি রাখ, ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি রাখ। আর মানে বোঝা যায় ইমামতির মুসল্লাই দাঁড়ায়া সভাপতি সেক্রেটারিকে সন্তুষ্ট কইরা তুমি যদি ইমামতি করো। আমি শামসুল আলম হুসাইনি একটা বলে দিয়ে যাই, যদি কোনো ইমাম সেক্রেটারি এবং যারা সভাপতি থাকে মুতওয়াল্লির মন জোগায় যদি ইমামতি করে, ওই ইমামের পিছনে নামাজ পড়লে একজনের নামাজও হবে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদে বাহাদুরি হবে একমাত্র কার? জোরে বলো কার? মসজিদে হুঙ্কার হবে একমাত্র কোরআন সুন্নাহর, কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে তখন যখন দেখি 3000 টাকার ইমামতি বাঁচাইতে যায় সভাপতিরে সেবন লাগে। আফসোস লাগে তখন যখন দেখি ইমামতি চলে যাবে সেই বয়ে সমাজে হক কথা বলা বন্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা এই ক্ষমতা প্রয়োগ করে ইমামের মাধ্যমে হক কথা বলা বন্ধ করে দিয়েছেন, আপনার এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমি জানি না দেউরাতে আর আসতে পারবো কিনা পারবো, আর আসবো কিনা তাও জানি না আসতে পারে, অসুবিধা নাই। হক কথা বলার জন্য একবার সুযোগ পেয়েছি, একবার বলে দিব, ঠিক কিনা বলে? শামসুল আলম হুসাইনের দাওয়াতের আশা করে মাহফিল করে না, যতটুকু এলম আছে তার ভিতর থেকে বলার চেষ্টা করি। কথা বলেন, কথা যেগুলো বলছি সত্য না মিথ্যা? মসজিদের ইমাম রে দিয়া কেউ সভাপতি কেউ এটা জারু দিলেন না? ইমাম সাহেবকে জারু দিয়ে লেগে রাখছে? হ্যাঁ, ইমাম সাহেব আরেক জায়গায় চাকরি করলেও কেউ মসজিদ ফালে আরেকখানে চাকরি করেন কে থাকলে আমি থাউন লাগবো, তাহলে 4000 টাকা বেতন দিয়ে কিতা চলবো বেটার, কথা কোন ঠিক নেই? কত সমস্যা ইমামতিটা আমরা দেখি বুঝি, কিন্তু আপনাকেও বুঝতে হবে উনিও একটা মানুষ, ওনারও পরিবার আছে। আপনি একজন সভাপতি, আপনি সম্মানিত ব্যক্তি, যখন আপনি ইমামকে সম্মান করবে অটোমেটিক ইমাম আপনাকে সম্মান করবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বলছেন, বড়দেরকে তোমরা সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। যখন তুমি করবে পাল্টা সেই রিপ্লাইটাও তুমি পাবে, ঠিক না বে ঠিক? আজকে আমরা বড়রা ছোটদেরকে স্নেহ করি না, যার জন্য সামনাসামনি সালাম দে, ভাই সাহেব আসসালামু আলাইকুম, পিছনে গেলে তার মতো লোয়ের সালাম দিছি, ঠিক কেনা দিছি, কথা কোন ঠিক কেনা দিছি? না দিলে কুম্বালা যাতে আমার কোন কামটা করে আলা একবার ডাহাতি করে লইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে কোন সালামটা সম্মানের আর কোন সালামটা ভয়ের, আমাদেরকে বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাস যারা তারাও দেখলে সালাম দে, ভাই সাহেব আসসালামু আলাইকুম, এটা যে কোন সালাম ভাই সাহেব তুমি তো বুঝছো না, যদি বুঝতে ভাই সাহেব খবর আছিল, কথা কোন ঠিক কিনা? বাবা রাগ করতেছেন, কি করুন কন, হক কথা তো বলতে হবে। এখানে যে বয়াইছেন না, মোহব্বত করে খাওয়াইছেন, হাতিয়া তোফা দিবেন, যাতায়াত খরচ দিবেন, যদি হক কথাগুলো না বলি আল্লাহর কালাম থেকে জিব্বাটা তো আমারটাও কাটবো, কাছে দিয়া কাটবো নিও। আর একটা ওই আনছো মানুষের তার মজা মজা হাইছু, আয়ো জিব্বাটা দিয়া যাও, তখন কথা কোন ঠিক কিনা? আবার একজনের সামনে না দাও, গোটা কিয়ামতবাসীর সামনে জিব্বাটা কাটবে, ঠিক কিনা বলেন? সুতরাং চাকরির ইজ্জতের বই এই শামসুল আলম পড়ে না। বাবারা আমার, যেটা বলছিলাম, হযরতে কাব কাঁদে নবী গো, একটা অবহেলার কারণে আজকে আমার এত বড় শাস্তি, হায় হায়, না জানি কিয়ামতে কি হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। রাতে ঘুমাইলা, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মার নবী নূরের নবীর দরবারে আয়াতে কারিমা আল্লাহ পাঠায়া দেই, নবী গো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে কাবকে স্মরণ করা দেয়, কাব যাও নবীর দরবারে যাও। হযরতে কাব বলে, সকাল যখন ফজরের ওয়াক্ত হলো, কে যেন ফজরের নামাজের পরে আমি কাব শুনি নবীর মসজিদ থেকে একটু দূরে একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া কে যেন ডাক দিয়া কয়, কাব
কাবরে শুনে যা, তোর জন্য শুভ সংবাদ আছে রে কাব। কাবের জন্য শুভ সংবাদ, বেলাল ইবনে উমাইয়ার জন্য শুভ সংবাদ। আসো আসো নবী দরবারে আসো। আমি বিভোর হয়ে রাসূল নামের, আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যায়। ওই নামের মাঝে কে যেন এক শান্তি খুঁজে পায়। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। মুদের সব ভুল হবে না পেলে, ওই মুদের সব ভুল হবে না পেলে, ওই 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 সমুদ্রের সব ভুল হবে না পেলে, ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। হযরত কাব, উনি শুনে কে যেন ডাক দিয়া কই কাব, এ কাব তোর জন্য শুভ সংবাদ। হযরত কাব ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিয়ে নবীজির দরবারে চলে যায়। হযরত কাব নবীজির দরবারে যাইয়া দুইটা চোখের পানি জর জর করে ফেলে দিয়ে কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জানেননি আমি কাব কত কষ্টের মধ্যে ছিলাম গো নবী। আমার টাকার দরকার নাই, আমার সম্পদের দরকার নাই গো নবীজি। আমি কাবরে আপনার চরণ তলে একবার জায়গা দেন গো নবী। আমার নবী মুস্কি হাসি দিয়া কই কাব, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছে, আমি নবী তোরে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা লাগবে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, এই পৃথিবীর মানুষ তোরা যদি তোদের নফসের উপর জুলুম করাস, আনফুসাহুম জাউকা, আল্লাহ কয় নবী গো, তারা জুলুম করার পরে, গুনাহ করার পরে তারা যদি আপনি নবীর দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে দোয়া করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ জানায়া দেই, ফাওয়াজাদাল্লাহু, তাইলে তারা আমি আল্লাহরে পাবে তাওয়াবার রহিমা, তাওবা কবুলকারী হিসাবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই কাব, আয় আমি নবীর বুকে আয়, এত কষ্ট করেছিস। হযরত কাব বলেন শুধুমাত্র একটা অবহেলার কারণে নবীর দরবারে যাই নাই, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন না। হযরত কাব বলে 60 দিন পর্যন্ত আমি এইভাবে তার খেসারত দেওয়া লাগলো। 60 দিন পর্যন্ত আমি কাব ছোট্ট একটা ভুলের কারণে আমি কাব আল্লাহর নবীর বারগাহে থেকে রহমত বঞ্চিত হইলাম। ও পৃথিবীর মানুষ বুঝা যাও, হযরত কাব যদি নবীর একটা যুদ্ধে অবহেলা কইরা না যাওয়ার কারণে 60 দিন পর্যন্ত নবীর সাথে কথা বলতে পারলো না, মুমিনদের সাথে কথা বলতে পারলো না, নিজের স্ত্রী সন্তান থেকে দূরে যাওয়া লাগলো। ও দেউরা গ্রামের মানুষ নিজেরা জিজ্ঞাসা করো, যেমন জিহাদ করা আল্লাহর রাস্তায় ফরজ, আল্লাহর জন্য যুদ্ধে যাওয়া ফরজ, ইসলামের রাস্তায় জিহাদ করা ফরজ। ফিলিস্তিনের ভাইরা জিহাদ করে সরাসরি তাদের সশরীর নিয়ে, আমরাও তো জিহাদ আছে নফসের সঙ্গে জিহাদ, ওই নফসের সঙ্গে জিহাদ করে 5 ওয়াক্ত নামাজ তোমার আমার পড়া দরকার আছে না নাই? জবানটা বলে বলো আছে না নাই? দুইটা হাত তুলে বলো আছে না নাই?